প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। গত ক্লাসটা আমি অ্যারোমেটিক যৌগের নামকরণের উপর ভিত্তি করে নিয়েছিলাম। আজকে আমরা অ্যারোমেটিক যৌগের প্রস্তুতি, তার মধ্যে থেকে বেনজিনের প্রস্তুতি নিয়ে আলোচনা করব। তো বেনজিনের আমরা 8টা প্রস্তুতি সম্পর্কে জানব। 8টা প্রস্তুতি বা 8টা সমীকরণ আমি এখানে দিয়েছি। এই বিক্রিয়াগুলো বা এই সমীকরণগুলো আমাদের বিশেষ করে সৃজনশীল প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই বেনজিনের যে প্রস্তুতিগুলোকে বিভিন্ন সৃজনশীল প্রশ্নে বিক্রিয়ার সমীকরণ আকারে উদ্দীপকে দেওয়া থাকবে। ওখান থেকে তোমাকে বুঝতে হবে আসলে যে ওই বিক্রিয়া ব্যঞ্জন প্রস্তুত হচ্ছে, তারপর তার সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন থাকবে। তো প্রথমে আমরা ইথাইন থেকে বেনজিন নিয়ে আলোচনা করব। ইথাইন থেকে বেনজিন, তোমরা জানো ইথাইন একটা অ্যালকাইন বা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো ইথাইনকে আমরা যদি উত্তপ্ত লৌহনলের মধ্য দিয়ে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চালনা করা হয়, 3 অণু ইথাইন সংযুক্ত হয়ে বেনজিন তৈরি করে। 3 অণু ইথাইন। তো এই জন্য বেনজিনকে আমরা বলি যে ইথাইনের ট্রাইপলিমার। আমরা এটা যে এই বিক্রিয়াটাতে আমরা বেনজিনকে বলছি ইথাইনের ট্রাইপলিমার, কারণ 3 অণু ইথাইন একসাথে যুক্ত হয়ে বেনজিন তৈরি হচ্ছে। ইথাইনের বেনজিন হলো ইথাইনের ট্রাইপলিমার। বেনজিন হলো ইথাইনের ট্রাইপলিমার। তোমরা এমনিতে জানো অসংখ্য অণু যদি একসাথে যুক্ত হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে বিক্রিয়াকে আমরা বলি পলিমারকরণ বিক্রিয়ায় উৎপন্ন যৌগকে আমরা পলিমার বলি। এক্ষেত্রে 3 অণু ইথাইন যুক্ত হয়ে বেনজিন তৈরি করতেছে, সেজন্য আমরা বেনজিন হলো ইথাইনের ট্রাইপলিমার। তো আমরা ইথাইনকে এই আকারে লিখতে পারি C2H2, লৌহ নলকে আমরা Fe 500 ডিগ্রি সেলসিয়াস, সেক্ষেত্রে বেনজিন C6H6। তাহলে এটা গেল একটা প্রক্রিয়া। 2 নাম্বার প্রক্রিয়া সোডিয়াম বেনজয়েট বা বেনজয়িক অ্যাসিড হতে বেনজিন। এই প্রক্রিয়াটাকে আমরা ডিকার্বক্সিলেশন প্রক্রিয়া বলে থাকি। ডিকার্বক্সিলেশন প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় সোডিয়াম বেনজয়েট অথবা বেনজয়িক অ্যাসিডকে আমরা যদি সোডা লাইম হচ্ছে যে আমাদের যে কষ্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইড এবং চুন বা ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ, এটার মিশ্রণকে বলে সোডা লাইম। কষ্টিক সোডা এবং ক্যালসিয়াম অক্সাইডের যে মিশ্রণ, এটাকে বলি সোডা লাইম। সোডা লাইম সহ যদি উত্তপ্ত করা হয় তাহলে সেক্ষেত্রে বেনজিন পাওয়া যায়। তো এই প্রক্রিয়াটাকে ডিকার্বক্সিলেশন প্রক্রিয়া বলে এই কারণে, এই প্রক্রিয়ায় আমাদের যে কার্বক্সিল মূলকটি কার্বন ডাইঅক্সাইড হিসেবে বেরিয়ে যায়। এটা কার্বন ডাইঅক্সাইড হিসেবে বের হয়ে গেলে পরে এটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট হয়ে যায়। এখানে আমাদের যে এই যে গ্রুপটি এভাবে করে যোজনী বন্ধন দিয়ে যদি বেনজিন বলে, এই যোজনী বন্ধন দিয়ে এটা প্রকৃতপক্ষে আসলে একটা হাইড্রোজেন কমে যায় বেনজিন থেকে C6H5। তো এই গ্রুপটাকে আমরা বলি যে ফিনাইল মূলক। তো যখন এই গ্রুপটা অপসারিত হয় তখন এখানে একটা হাইড্রোজেন বসে যায়, তখন এটা হয়ে যায় যে C6H6। আর এই কার্বন ডাইঅক্সাইডটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট তৈরি করে। এই ক্ষেত্রে ক্যালসিয়াম অক্সাইড যেরকম থাকে সেটা অপরিবর্তিত হিসাবে অবস্থান করে। মূলত সোডা লাইম থেকে সোডিয়াম হাইড্রোক্সাইডটা আমাদের বিক্রিয়া অংশ নেয়। তবে সোডা লাইমের বিশেষ কষ্টিক সোডা এমনিতে রেখে দিলে গলে যায় সহজে। এই ক্যালসিয়াম অক্সাইড ওর সাথে মিশিয়ে রাখলে ওটার যে বিভিন্ন যে প্রপার্টিগুলো, বিশেষ করে একটা ক্ষয়কারী পদার্থ বা এটা যে এই প্রথমে বায়ুর সংস্পর্শে আসলে সাথে সাথে যে সিক্ত হয়ে যায় বা গলে যায়, সেটা হয় না। তো
এই ক্ষেত্রে এই কারণে শুধু কস্টিক সোডার পরিবর্তে সোডা লাইম ব্যবহার করা হয়েছে। সোডা লাইম মূলত কস্টিক সোডারেই কাজ করে। তা আমরা যদি এখানে সোডিয়াম বেনজয়েট না নিয়ে যদি বেনজয়িক অ্যাসিড নিই, সেক্ষেত্রে একই উৎপাদও পাবো, বেনজিনেই পাবো। তবে বিক্রিয়াটা তখন আসলে প্রকৃতপক্ষে দুই ধাপে দেখাতে পারি। একটা হচ্ছে যে আমি ডান দিকে দেখিয়ে রাখছি, প্রথমে এটা অ্যাসিড বেনজয়িক অ্যাসিড, এটা হচ্ছে যে আমাদের ক্ষার, তাদের মধ্যে অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায় লবণ তৈরি হবে। লবণটা হচ্ছে যে সোডিয়াম বেনজয়েট। পরে সোডিয়াম বেনজয়েট আমাদের দেখো 1 নং সমীকরণে যে আমি লিখে রাখছি এখানে, এটা অনুসারে বেনজিন তৈরি করবে। সোডিয়াম বেনজয়েট হবে প্রথমে। তো আমরা বিক্রিয়াটিকে এক ধাপে দেখাতে পারি বেনজয়িক অ্যাসিড থেকে। সেক্ষেত্রে প্রথমে যে অ্যাসিড ক্ষারের বিক্রিয়া লবণ আর পানি হয়, এই ক্ষেত্রে এই বিক্রিয়ার সাথে একটা পার্থক্য হচ্ছে যে এখানে পানি বেশি হবে। তাহলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কাকে বলা হচ্ছে? যে আমরা বললাম যে বিক্রিয়ায় কোনো জৈব যৌগ হতে, যে বিক্রিয়ায় কোনো জৈব যৌগ, হ্যাঁ, কার্বক্সিল মূলক মানে COOH যদি CO2 হিসেবে অপসারিত হয়, আমি একটু উপরের দিকে লিখতেছি, CO2 হিসেবে অপসারিত হয়, সে বিক্রিয়াকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলে। কোনো জৈব যৌগ থেকে কার্বক্সিল মূলক যদি কার্বন ডাইঅক্সাইড হিসেবে অপসারিত হয়, সে বিক্রিয়াকে আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলে থাকি। এখান থেকে CO2টা NaOH এর সাথে বিক্রিয়া করলে সোডিয়াম কার্বনেট হয়ে যায়। তো আশা করি 2 নম্বর পদ্ধতি তোমরা বুঝতে পেরেছো। সোডিয়াম বেনজয়েট বা বেনজয়িক অ্যাসিডকে সোডা লাইম সহ উত্তপ্ত করলে বেনজিন পাওয়া যায়। তারপর আমরা 3 নাম্বার প্রস্তুতিতে চলে আসি। এটা সহজ বিক্রিয়া। এটা হচ্ছে ফেনল থেকে বেনজিন। ফেনলকে আমরা যদি দস্তা চূর্ণ সহ পাতন করি, পাতন মানে হচ্ছে নির্দিষ্ট স্ফুটনাঙ্কে ফুটানো। ফেনলকে দস্তা চূর্ণ সহ পাতন করলে সেক্ষেত্রে বেনজিন পাওয়া যায়। এখানেও একই, আমাদের যে ফিনাইল মূলক সেখানে একটা হাইড্রোজেন বসে গেলে বেনজিন হয়ে যায়, আর এখানকার যে অক্সিজেন সেটা জিঙ্কের সাথে মিলে গিয়ে জিঙ্ক অক্সাইড হয়ে যায়। তাহলে একদম সহজ প্রক্রিয়া এবং গুরুত্বপূর্ণ এই পদ্ধতিগুলো। প্রথম 1, 2, 3 এই 3টা পদ্ধতি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বেনজিন প্রস্তুতির। এরপরে আসো বেনজিন ডায়াজোনিয়াম লবণ হতে বেনজিন। তো আমি নিচে একটু বর্ণনা এটার জন্য দিয়ে রাখছি। এটা হচ্ছে ফেনলকে দস্তা চূর্ণ সহ পাতন। এখানে হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম লবণের জলীয় দ্রবণ। এইটা জলীয় দ্রবণকে, এটাকে আমরা হাইপোফসফরাস অ্যাসিডও বলি অথবা ফসফেনিক অ্যাসিড বলি। H3PO2 কে আমরা হাইপোফসফরাসও অ্যাসিড বলতে পারি অথবা ফসফেনিক অ্যাসিড দ্বারা বিজারিত করলে বেনজিন উৎপন্ন হয়। আর এটা বেনজিন ডায়াজোনিয়াম লবণ বলা হচ্ছে কারণ এই মূলকটাকে আমরা ডায়াজো মূলক বলছি। হ্যাঁ, N2+ এই মূলকটাকে আমরা বলি কি ডায়াজো মূলক। এটা এই জন্য এটা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। তাহলে এটাকে যদি আমরা ফসফেনিক অ্যাসিড অথবা হাইপোফসফরাস অ্যাসিড H3PO, আমরা জানি যে H3PO4 এটা হচ্ছে যে ফসফরিক অ্যাসিড, H3PO3 এটা ফসফরাস অ্যাসিড, আর H3PO2 এটা হচ্ছে যে হাইপোফসফরাস অ্যাসিড বা এটাকে ফসফেনিক অ্যাসিডও বলছি। 5 নাম্বারটা হচ্ছে যে ফিনাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। তো এটাকে ফিনাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে আমরা গ্রিকনাট বিকারকও বলে থাকি। হ্যাঁ, গ্রিকনাট বিকারক, গ্রিকনাট এটা অনেক মূল্যবান একটা জৈব যৌগ। বিজ্ঞানী গ্রিকনাটের নাম অনুসারে এটা এমন একটা জৈব যৌগ যার থেকে সব রকমের জৈব যৌগকে তৈরি করা যায়। সেটাকে আমরা অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডও বলি অথবা ফিনাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। ফিনাইল দিলা ম্যাগনেসিয়াম হ্যালাইড, এটাকে বলি যে আমরা গ্রিকনাট বিকারক। অ্যালকাইল ম্যাগনেসিয়াম অ্যালিফেটিকগুলো তৈরি করার জন্য, আর ফিনাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড হচ্ছে যে অ্যারোমেটিক যৌগ তৈরি করার জন্য। গ্রিকনাট বিকারক থেকে
সকল জৈব যৌগকে প্রস্তুত করা যায়। তো এটার বর্ণনাটা শুধু ফিনাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে, হ্যালাইড এখানে এক্স, সেটা ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড হতে পারবে, আর্দ্র বিশ্লেষিত করলে, আর্দ্র বিশ্লেষণ হচ্ছে যে পানিটা H2S অংশে বিভক্ত হওয়ার বিক্রিয়া বেনজিন তৈরি হয়। একদম সহজ প্রক্রিয়া। ফিনাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে আর্দ্র বিশ্লেষিত করলে এটা আমাদের উঠে গিয়ে ওখানে একটা, এখান থেকে হাইড্রোজেনটা গিয়ে বসে যাবে, তাহলে এটা C6H6 হয়ে যাবে। এটা ছিল যে আমাদের C6H5। এই গ্রুপটা হচ্ছে যে ফিনাইল, এরকম গ্রুপটা, এটা ফিনাইল। এটা আমি একটু আগে লিখে দিয়েছি, বা এটাকে আমরা C6H5 লিখে থাকি। তো এই ফিনাইলের সঙ্গে যখন C6H5 একটা হাইড্রোজেন এটা বসে গেলে এটা হয়ে গেল যে C6H6, যেটা আমাদের বেনজিন। আর ওএসটা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সিক্লোরাইড বলে এটাকে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সিক্লোরাইড। তাহলে গ্রিগনাট বিকারক তথা ফিনাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে আর্দ্র বিশ্লেষিত করলে, আর্দ্র বিশ্লেষণ মানে হচ্ছে পানির সাথে বিক্রিয়া, বেনজিন পাওয়া যায়। তাহলে এগুলোকে, বিক্রিয়াগুলো তোমরা লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, শুধু দেখবে না, তুমি পড়ার সময় এগুলো লিখে প্র্যাকটিস করবে। তো আমরা 5টা প্রস্তুত বিক্রিয়া শিখে ফেললাম, 5টা পদ্ধতি। এবার আসো যে আমরা আরেকটা পদ্ধতি, 6 নাম্বার যে বিক্রিয়া, এটা হচ্ছে যে হেক্সেন হতে বেনজিন। তো হেক্সেন হচ্ছে আমরা জানি, এটা হেক্সনে বলতে পারো বা অ্যানহেক্সেনও বলা যাবে। সরল শিকলের যৌগগুলোকে আমরা নর্মাল অ্যালকেন বলে থাকি, অ্যালকেন বলে থাকি। তো এটা একটা সরল শিকলের যৌগ, এটা একটা 6 কার্বনের সরল শিকলের যৌগ, এবং এটা অ্যালিফেটিক। তো এই পদ্ধতি দিয়ে দেখো আমরা এই প্রক্রিয়াটা হচ্ছে যে একটা অ্যালিফেটিক যৌগ থেকে অ্যারোমেটিক যৌগে চলে আসতেছে এই প্রক্রিয়া দ্বারা। এই প্রক্রিয়াটাকে আমরা বলি ডিহাইড্রোজেনেশন প্রক্রিয়া। যে প্রক্রিয়ায় কোনো একটা যৌগ থেকে যদি হাইড্রোজেনের অপসারণ হয় সেই প্রক্রিয়াকে বলে যে ডিহাইড্রোজেনেশন প্রক্রিয়া। তো অ্যানহেক্সেন, এটাকে আমি সরল শিকলের যৌগ, তবে চক্র যেহেতু বেনজিন চক্র, বোঝানোর সুবিধার্থে আমরা এভাবে করে লিখেছি। এদিকে আমাদের নতুন করে একটা বন্ধন সৃষ্টি হবে এই 2 কার্বনের মধ্যে, এই 2 কার্বনের মধ্যে একটা বন্ধন সৃষ্টি হবে। তো আমরা যদি অ্যানহেক্সেনকে প্লাটিনাম, অ্যাস্টেটিন, ভ্যানাডিয়াম, পেন্টাঅক্সাইড এর মিশ্রণ, অর্থাৎ প্রভাবক হিসাবে যদি এই 3টার মিশ্রণ এবং 500 ডিগ্রি সেলসিয়াস ও 15 অ্যাটমসফিয়ার চাপে উত্তপ্ত করা হয়, প্রথমে সাইক্লোহেক্সেন উৎপন্ন হয়, পরবর্তীতে এই সাইক্লোহেক্সেন হতে হাইড্রোজেন অপসারিত হয়ে বেনজিন উৎপন্ন হয়। তো যেহেতু এখানে হাইড্রোজেনের অপসারণ হচ্ছে, সেজন্য এই বিক্রিয়াকে আমরা বলছি ডিহাইড্রোজেনেশন প্রক্রিয়া। তো একদম সহজ, এই প্রক্রিয়াটা হচ্ছে যে আমাদের সরল শিকলের যৌগ হতে অ্যারোমেটিক যৌগ, অর্থাৎ অ্যালিফেটিক থেকে অ্যারোমেটিক। এই বিক্রিয়াটা একটু মনে রাখো যে অ্যানহেক্সেনকে প্লাটিনাম, অ্যাস্টেটিন, ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড প্রভাবকের উপস্থিতিতে যদি 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 15 অ্যাটমসফিয়ার চাপ উত্তপ্ত করা হয়, প্রথমে সাইক্লোহেক্সেন উৎপন্ন হয়, যা হতে হাইড্রোজেন অপসারিত হয়ে বেনজিন সৃষ্টি হয়। এরপরেরটা আসলে প্রস্তুতি না, এটা হচ্ছে যে একটা নিষ্কাশন প্রক্রিয়া। আমরা যেরকম আকরিক থেকে ধাতু নিষ্কাশন করি, একটা সিস্টেমে বেনজিনটা উপস্থিত আছে, সেখান থেকে বিভিন্ন অপদ্রব্যকে আমরা অপসারণ করে বেনজিনকে নিয়ে আসব। এটা হচ্ছে যে আলকাত্রা থেকে বেনজিন। আলকাত্রা, আলকাত্রা তোমরা দেখেছো কিনা জানি না। এটা ওই যে ধরো নৌকা, কাঠের নৌকাতে ব্যবহার করে কালো কালো তরল পদার্থের আকারে এই আলকাত্রা বিভিন্ন ক্ষেত্রে ঘরের টিনের চালে ব্যবহার করে। তো এই আলকাত্রাটা পাওয়া যায় যে কয়লা থেকে। কয়লার আবার বিভিন্ন রকম কয়লা আছে, এটা আসলে বিটুমিনাস কয়লা। তোমরা পঞ্চম অধ্যায়ে পড়বা কয়লা সম্পর্কে অনেকগুলো, বিভিন্ন অ্যান্থ্রাসাইট কয়লা, লিগনাইট কয়লা। তো এই কয়লাকে যদি আমরা বিধ্বংসী পাতন করি অনেক উচ্চ তাপমাত্রায়, 900 থেকে 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়,
তাহলে কয়লা থেকে আমরা পেয়ে যাব যে আলকাতরা। তো আলকাতরাকে যদি আংশিক পাতন করা হয়, বিভিন্ন তাপমাত্রায় বিভিন্ন অংশ পাওয়া যায়। তোমরা যেরকম পেট্রোলিয়াম থেকে 9 টেনে পড়েছো, আংশিক পাতন করলে এক এক তাপমাত্রায় এক এক ধরনের পদার্থ পাওয়া যায়। এই আলকাতরাকে আংশিক পাতন করলে আমরা 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে পাতিত অংশ পাবো, সেটার নাম হচ্ছে যে লঘু তেল। আবার 171 থেকে 210 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে পাতিত অংশ পাবো, সেই আলকাতরার ওই পাতিত অংশকে বলে মধ্যম তেল। তো মধ্যম তেলটা আমাদের আপাতত লাগবে না, কারণ আমরা যেহেতু বেনজিন নিষ্কাশন করব, মধ্যম তেলে মূলত থাকে যে ফেনল এবং ফেনলের জাতক। সেটা যখন আমরা ফেনল প্রস্তুতি নিয়ে আলোচনা করব, তখন আমাদের প্রয়োজন হবে। আমাদের লাগবে যে লঘু তেল। তো লঘু তেলটার মধ্যে কি কি থাকে? লঘু তেলের মধ্যে বেনজিন থাকে, টলুইন থাকে, জাইলিন হচ্ছে, টলুইন হচ্ছে যে বেনজিন বলয়ে একটা সিএসটি থাকলে সেই যৌগকে আমরা টলুইন বলি। বেনজিন বলয়ে একটা সিএসটি, যেটা মিথাইল বেনজিন। আর দুটা সিএসটি থাকলে ওটাকে আমরা বলি জাইলিন। তবে এইখানে যে সংকেতটা লিখছে এটা অর্থ জাইলিন, কারণ দুইটা গ্রুপ পাশাপাশি। পিরিডিন থাকে, থায়োফিন থাকে, এনিলিন থাকে, ফেনল থাকে। তার মধ্যে বেনজিন, টলুইন, জাইলিন এগুলি হচ্ছে নিরপেক্ষ জাতীয়, অর্থাৎ এগুলি অম্লধর্মীয় না, ক্ষারধর্মীয় না, প্রথম তিনটা। আর এই যে পিরিডিন, থায়োফিন, এনিলিন, এই তিনটা হচ্ছে যে ক্ষার জাতীয় পদার্থ। আর এটা হচ্ছে যে অম্ল জাতীয় পদার্থ। ফেনলটা হচ্ছে যে অম্লধর্মী, এটা অম্লধর্মী ফেনলটা। আর এগুলো এনিলিন, এগুলো হচ্ছে যে ক্ষারধর্মী। তাহলে এখানে 3 রকমের পদার্থ আছে লঘু তেলের মধ্যে, নিরপেক্ষ বা পশম, তারপর ক্ষারধর্মী পদার্থ আছে, অম্লধর্মী পদার্থ আছে। এই নামগুলো তোমাদের একটু জানা থাকা লাগবে। লঘু তেলের মধ্যে কি কি থাকে? বেনজিন, টলুইন, জাইলিন, পিরিডিন, থায়োফিন, এনিলিন, ফেনল থাকে। তো আমাদের টার্গেট হচ্ছে আমরা বেনজিনকে নিষ্কাশন করে নিয়ে আসবো এই জায়গা থেকে। তাহলে আমাদেরকে এগুলোকে অপসারণ করতে হবে। তো এই জন্য এগুলো যেহেতু ক্ষারধর্মী পদার্থ, এই পিরিডিন, থায়োফিন, এনিলিন, তার মধ্যে আমরা যদি গাঢ় সালফিউরিক অ্যাসিড যোগ করি, তাহলে এগুলো যেহেতু ক্ষারধর্মী যৌগ, সেগুলো সালফিউরিক অ্যাসিড দ্বারা অপসারিত হবে। আমি এখানে 3 নাম্বার ধাপের সেই বিক্রিয়াটা, সালফিউরিক অ্যাসিড যোগ এনিলিন, আমরা বলি এটাকে এনিলিয়াম সালফেট, একটা লবণ তৈরি হচ্ছে। তাহলে এখান থেকে এই 3টা অপসারিত হয়ে যাবে। গাঢ় সালফিউরিক অ্যাসিড যোগ করলে বেনজিন, টলুইন, জাইলিন, পিরিডিন, থায়োফিন, এনিলিন, ফেনল থেকে পিরিডিন, থায়োফিন, এনিলিন সালফিউরিক অ্যাসিড দ্বারা অপসারিত হয়ে যাবে। তাহলে আমাদের থাকবে কি কি? বেনজিন থাকবে, টলুইন থাকবে, জাইলিন থাকবে, ফেনল থাকবে। তো এই 3টা হচ্ছে নিরপেক্ষ, মানে প্রশম জাতীয়, অম্লধর্মীয় না, ক্ষারধর্মীয় না। ফেনলটা হচ্ছে অম্লধর্মী। তখন এটাকে অপসারণ করার জন্য আমাদের যে সিস্টেম, সেখানে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড সহযোগে এটাকে আমরা ধৌত করা হয়, বা আমরা 10% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করা হয়। সেক্ষেত্রে অম্লজাতীয় পদার্থগুলো, ফেনল বা ক্র্যাসল থাকলে সেগুলো অপসারিত হয়ে যাবে। তাহলে এই ফেনল সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা যে অপসারিত হবে, সেই বিক্রিয়াটা আমি এখানে 4 নম্বর ধাপে দেখিয়েছি। সেক্ষেত্রে সোডিয়াম ফিনেট নামক লবণ হবে ক্ষারক যোগ অম্ল, এটা অম্লধর্মী আর এটা ক্ষারধর্মী। তাদের মধ্যে বিক্রিয়ায় লবণ এবং পানি, সোডিয়াম ফিনেট এবং পানি উৎপন্ন হলো। এটা 4 নম্বর ধাপের বিক্রিয়া। তাহলে আমাদের থাকবে যে বেনজিন, টলুইন, জাইলিন। পরে এই মিশ্রণকে আমরা যদি আংশিক পাতন করি 70 থেকে যদি 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে আমরা পাবো যে এটার নাম হচ্ছে 90% বেনজল। যে মিশ্রণ পাবো এটাকে বলা হচ্ছে যে 90% বেনজল। এই 90% বেনজলে বেনজিন থাকে 84%। এটা আমাদের এমসিকিউ ইনফরমেশনের জন্য প্রয়োজন। 13% থাকে টলুইন, 3% থাকে জাইলিন। এই 90% বেনজলকে আমরা যদি 80 থেকে 82 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আংশিক পাতন করি, তাহলে সেক্ষেত্রে প্রায় আমরা 99% বিশুদ্ধ বেনজিন পাওয়া যাবে।
তাহলে এই পদ্ধতিটা আসলে একটা নিষ্কাশন প্রক্রিয়া। এটা ছক আকার আমাদেরকে হয়তো উদ্দীপকে দিতে পারে। আমি আরেকবার রিপিট করছি। প্রথমে হচ্ছে যে বিটুমিনাস কয়লাকে বিধ্বংসী পাতন করলে আলকাত্রা পাবো। আলকাত্রাকে আংশিক পাতন করলে আমরা বিভিন্ন তাপমাত্রায় বিভিন্ন পাতিত অংশ পাবো। তার মধ্যে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পাতিত অংশকে বলা হয় লঘু তেল। এই লঘু তেলে আমি এখানে একটা তালিকা করে রাখছি। বেনজিন, টলুইন, জাইলিন, পিরিডিন, থায়োফিন, এনিলিন, ফেনল থাকে। তার মধ্যে বেনজিন, টলুইন, জাইলিন হলো নিরপেক্ষ বা প্রশম জাতীয় পদার্থ, অর্থাৎ এদের অম্লধর্মীয় নেই, ক্ষারধর্ম নেই। পিরিডিন, থায়োফিন, এনিলিন এরা ক্ষারধর্মী পদার্থ, আর ফেনল বা ক্র্যাসল থাকলে সেগুলো হচ্ছে অম্লধর্মী পদার্থ। প্রথমে আমরা ক্ষারধর্মী পদার্থগুলোকে অপসারণ করার জন্য গাঢ় সালফিউরিক অ্যাসিড যোগ করেছি। পরে ফেনলকে অপসারণ করার জন্য আমরা ক্ষারধর্মী পদার্থ NaOH যোগ করেছি। পরে দুবার আংশিক পাতন, একবার 70 থেকে 110-এ, তখন 90% বেনজল, পরে 80 থেকে 82 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আংশিক পাতন করলে বিশুদ্ধ বেনজিন পাওয়া যায়। তো এই যে 8 নাম্বার যে প্রক্রিয়া, এটা একটা বর্ণনামূলক। তো বর্ণনাগুলো নিজের ভাষায় তুমি লিখতে পারো। আমি যেভাবে বলেছি এই ছকটা দিয়ে, আমি তোমাদের সুবিধার্থে এই ছকটা দিয়ে আবার নিচে স্লাইডে সেটা এখানে পয়েন্ট আকারে লিখে রাখছি। হ্যাঁ, তোমাদের সুবিধার্থে তোমরা যাতে বর্ণনাটা, এই যে ছকটা প্রথমে দিলা, প্রথমে কয়লা থেকে আলকাত্রা, এই ছকটা দেওয়ার পরে দেখো 1 নম্বরে কি বলেছি, কয়লাকে যদি আমরা 900 থেকে 1100 ডিগ্রি তাহলে বিধ্বংসী পাতন করলে আমরা পাবো আলকাত্রা। আলকাত্রাকে যদি আমরা আংশিক পাতন করি তাহলে 100 তাপমাত্রায় আমরা পাবো লঘু তেল। এই তেলে কি কি থাকলা আমরা বললাম, এগুলো হচ্ছে নিরপেক্ষ জাতীয়, এগুলো হচ্ছে যে ক্ষার জাতীয়, তারপরে এটা ফেনলটা হচ্ছে যে অম্ল। তারপরে এর মধ্যে যদি গাঢ় সালফিউরিক অ্যাসিড যোগ করি তাহলে আমাদের ক্ষার জাতীয় পদার্থগুলো দূরীভূত হয়ে যাবে, যেটা আমাদের ওই যে 3 নাম্বার ধাপের বিক্রিয়াটা তখন দিতে হবে। তারপর 10% সোডিয়াম হাইড্রোক্সাইড সহযোগে যদি তখন অম্ল জাতীয় পদার্থগুলো অপসারিত হবে, তখন ওই 4 নাম্বার ধাপের বিক্রিয়াটা দিতে হবে। প্রাপ্ত দ্রবণকে আংশিক পাতন করলে 70 থেকে 110-এ আমরা পাবো 90% বেনজল। সেই 90% বেনজল কি নিয়ে সেটা আমি দিয়ে দিলাম। পরে 90% বেনজলকে পুনরায় আংশিক পাতন করলে আমরা 80 থেকে 82 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ বেনজিন পেয়ে যাব। তো এটা উপরের স্লাইডের বর্ণনাটা তোমাদের সুবিধার্থে আমি এখানে দিয়ে রাখছি। এভাবে ছক দিয়ে তুমি তারপর এই বর্ণনাগুলো এভাবে শিখতে পারো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা 8 নাম্বার যে পদ্ধতি, টলুইন ও জাইলিন থেকে, টলুইন হচ্ছে যে বেনজিন বলে একটা CH3 থাকলে, আর জাইলিন হচ্ছে 2টা CH3, সেটার থেকে বেনজিন, এই প্রক্রিয়াটাকে হাইড্রোডিঅ্যালকাইলেশন বলে। হাইড্রোডিঅ্যালকাইলেশন প্রক্রিয়াটা হচ্ছে যে কোনো যৌগ থেকে, কোনো জৈব যৌগ থেকে যদি অ্যালকাইল মূলক হাইড্রোজেন দ্বারা অপসারিত হয় বা প্রতিস্থাপিত হয়, এইখানে এই CH3 মূলকটা এখান থেকে H গিয়ে ওটাকে তুলে দেবে। হ্যাঁ, তোমরা জানো যে এইটুকু হচ্ছে যে আমাদের ফিনাইল, এইটুকু হচ্ছে যে ফিনাইল C6H5। তো এটা C6H5, তো ওখানে গিয়ে একটা হাইড্রোজেন বসে যাবে এটাকে তুলে দিয়ে, বা এই দুটা CH3কে তুলে দিয়ে 2টা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন বসবে, এখানে একটা হাইড্রোজেন বসবে। আমরা যখন এরকম দিব, এখানে একটা যোজনী বন্ধন, এখানে একটা যোজনী বন্ধন, বা বুঝার ভাষায় আমরা হাত বলে থাকি, এটা আসলে তখন C6H4 দুটো যোজনী বন্ধন থাকবে। তো এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন বসে গেলে তখন এটা C6H6 হয়ে যাবে। তাহলে হাইড্রোডিঅ্যালকাইলেশন হচ্ছে অ্যালকাইল মূলক যদি হাইড্রোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়, তাহলে সেই বিক্রিয়াকে আমরা বলি হাইড্রোডিঅ্যালকাইলেশন প্রক্রিয়া। জ্ঞানমূলকের জন্য প্রয়োজন হতে পারে। তাহলে এখানে আমরা দেখো প্রথমে একটা ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার কথা বললাম, একটা গ্রিকনাট বিকারকের কথা বললাম, হ্যাঁ, তারপর আমরা এই হাইড্রোডিজেনেশনের কথা বললাম, যে প্রক্রিয়া হাইড্রোজেন অপসারিত। এখন হচ্ছে যে হাইড্রোডিঅ্যালকাইলেশন, এগুলো জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে শিখতে হবে। তাহলে টলুইনকে যদি আমরা হাইড্রোজেনের সঙ্গে প্লাটিনাম এবং অ্যালুমিনিয়াম অক্সাইড প্রভাবক সহ 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হয়,
তখন অ্যালকাইলমূলক বা মিথাইলমূলক হাইড্রোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়ে বেনজিন পরিণত হয়। এখানে একটা এই মিথাইলটা উঠে গিয়ে এখানে একটা হাইড্রোজেন বসে যাবে, তখন এটা C6H6 হয়ে যাবে। ঠিক একইভাবে এখানে দুটো মিথাইল দুটো হাইড্রোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়ে বেনজিনে পরিণত হয়। তো তোমাদেরকে আমি এই 8টা প্রস্তুতি বিক্রিয়া বেনজিনের করে দিলাম। এর বাইরেও অন্যান্য অনেক উপায়েও বেনজিন তৈরি করা যায়, যেগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি এখানে 8টা সমীকরণ, এই সমীকরণগুলো আমাদের কিসের জন্য প্রয়োজন? আমাদের এগুলো সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে অর্থাৎ এই সমীকরণ আকারে আমাদেরকে দিয়ে দিবে। তো ওখান থেকে বিভিন্ন, ধরো আমাদেরকে কথার কথা এরকম একটা বিক্রিয়া দিয়ে দিল, এরকম দিয়ে আমাদেরকে এখানে তীরের উপরে জিঙ্ক দিল, এখানে দিল, তারপরে এদিকে ধরো আরও বিভিন্ন বিক্রিয়া দিল, এটার সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া দিতে পারে, এখানে গাঢ় H2SO4, এখানে ধরো একটা দিল যে বি, তারপরে এখানে ধরো আবার এরকম করে CH3Cl, অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এখানে দিল কথার কথা সি। তাহলে আমরা এটাকে বের করতে পারলে তাহলে এই বিক্রিয়াগুলো করা যাবে। তো এখানে আমাদেরকে এটা কি, আমরা সহজভাবে এটা আজকে পড়লাম, এটা ফেনলকে দস্তার জন্য সহ পাতন করলে যে যোগ, এটা হচ্ছে যে বেনজিন, এখানে এটা হচ্ছে যে বেনজিন। এরকম আমাদেরকে বেনজিনের প্রস্তুতিগুলোকে এরকম বিক্রিয়া আকারে দিবে, তারপর বেনজিন থেকে আবার বিভিন্ন বিক্রিয়া দিয়ে আমাদেরকে উদ্দীপকে প্রশ্ন দেবে। সেজন্য এই 8টা বিক্রিয়ার সমীকরণ আমাদেরকে শিখে, অর্থাৎ তোমাকে লিখতে হবে, না লিখে বিক্রিয়াগুলো প্র্যাকটিস করবে না। আমি এখানে আগে থেকে লিখে রাখছি, তোমরা ওরকম না, তোমরা লিখে প্র্যাকটিস করবা। টলুইন ও জাইলিন হতে বেনজিন, এটা লিখবে, তারপর টলুইনের সংকেত লিখবে, তারপর জাইলিনের সংকেত লিখবে, তাদের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া দিবে, প্রভাবকগুলো দিবে, বেনজিন। তারপরে একটার ক্ষেত্রে যেহেতু এখানে 1 কার্বন, সেজন্য CH4, এখানে তো 2 কার্বন, সেজন্য এক্ষেত্রে ইথান হয়েছে। বাই প্রোডাক্টগুলো আমাদের জন্য খুব বেশি দরকারি না, আমাদের জন্য মেজর প্রোডাক্টটা বেশি জরুরি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি তোমাদের কোথাও সমস্যা থাকে আমাকে জানাবে, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ধন্যবাদ।